আসসালামু আলাইকুম। বালা আছেন নিশ্চয়? আমি আলহামদুলিল্লাহ বালা আছি। তো আমি একটা রান্না শেয়ার করে আপনার লগে দেখোকা। তো আমি নাই আমার নন্দেও রান্না এটা, আর আমি একটু লাড়াচাড়া করিয়া দিয়া একটা শাহী কুরমা রান্নো। তো মশলাগুলো আগেও মানে দেওয়াই গেছিল, মাঝখান থেকে আমি একই ভিডিওটা করিলাই আপনার লগে, যেহেতু শেয়ার করে আমি ভিডিও, তো আপনার লগে এটা শেয়ার করিলাম। তো আমি রান্নার মাঝখানে ইয়া আমি ভিডিওটা করিয়া, তো তাই কিন্তু দেখা বাড়াটিকে লাড়িয়া সারিয়া দিছো ওখানে ইয়া আমি লাড়িয়া দিয়া, আর তাই মশলাগুলো এক করি মশলা দিবা। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো এখানের মাঝে বাদামরে পেস্ট করিয়া কিছু বাদাম দিছন দিয়া এখন লাড়াচাড়া করিয়া দিবা, ওই জন্য কাঠবাদাম। তো কাঠবাদামরে দইয়া পেস্ট করার পরে দইয়া এগুলোর মাঝে আবার পানি দিছন, হকা পানি দিয়ে এগুলোরে খসাইরাম। তো আমি মানে বালাটিকে জানেন আপনারা, আমি বেশি করে খসাই। তো একটা মশলা বানাইছেন তাই নিজে শাহী কুরমা রান্নার লাগি, তাই নিজেও রাঞ্চন মনে হয় আমার ননা পায়। তো এগুলা দিছন দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার বালাটিকে লাড়িয়া সারিয়া দিয়ে আর এগুলোরে যাতে বালাটিকে খসে। তো এগুলো যখন বালাটিকে খসি আইব, এগুলো লগে আমরা ঈদের দিনকুর রান্না আসিল। আর কিছু মানুষে আমার কমেন্ট করে কইছিল যে আমরা ঈদের দিন কিছু ঈদের দিনের রান্নার খানের ভিডিও দিলাম না। মানে আমি আসলে ভিডিও দিতে সময় পাইছি না এডিটিং করার লাগে, তো ওইটা তুলিয়া রাখা আছে, হয়তো আজকে আপনার লগে আমি ভিডিওটা শেয়ার করি। তো এনার মাঝে আমি পানি না দুধ দিছি, দেওয়ার পরে একটু কষাইয়া তো এনার মাঝে মুরগিগুলো দেওয়া হয়েছে। আর এই রান্নাটা আসলে আমার শাশুড়ি আম্মার লাগে রান্না হয়েছে বলতে, সবেও খাইবা, তাই তো আর জাল খাইতে পারেন না, এর লাগে হইতে আর কুরমাটা রান্ধিলে বা যেহেতু আম্মাই খাইতে পারবা, বাচ্চানতে খাই দিব। তো এইগুলোরে বালাটিকে লাড়িয়া সারিয়া দিয়ে আর আমি লাড়া ছাড়ার দায়িত্ব আমার, আর সব মশলা দেওয়ার দায়িত্ব আমার নননাফার। তো তাই দিরা তো এক জায়গার থাকি, মানে আমি তো সিলেট থাকি, তো এক জায়গাতেই যাওয়ার পরে দেখুন জানো মানে একটু এলোমেলো লাগে রাঁধতে। তো বেশিরভাগ সময় আমার নননাফাইও রান্ধই, আর আমি মাঝে মাঝে গিয়ে রাঁধি। তো দেখো আমার মাংসগুলা বালাটিকে খসিয়ে আইছে। তো যখন খসিয়ে আইছে তখন আমি এগুলোর মাঝে একটু বেশি করি দুধ দিব, আমি নাই আমার নরনা পাইও দিবা, আমি লাড়াচাড়া করিয়া দিয়ার। তো এখন দুধ দেওয়াইব, বেশি করে দুধ দেওয়াইব দিয়া এগুলোরে বালাটিকে মানে আবার জাল করাইব। তো এর মাঝে গোটা কয়েকটা এলাচি দিবা, এলাচি না সরি কিশমিশ দেওয়াইব। দেখো কাইনের মাঝে কিশমিশ দেওয়াই। রান্নাটা আসলে খুবই মজা হয়েছিল। তো এখন একটা কড়াইয়ের মাঝে তেল গরম করিয়া পেঁয়াজের বেরেস্তা করিয়া তো এগুলোর মাঝে দেওয়া হয়েছে পেঁয়াজের বেরেস্তা দিলে যে কোনো তরকারি মজা হয়। তো আসলে আমার কুরমা জিনিসটা আমার ভালো লাগে না, তারপরেও আর কি খাইতে মজা হয়েছে। আমি যেহেতু কুরমাটা তেমন একটা ভালো পাই না, তো এই বাইরে আমাদের ভাত রান্ধা হয়েছে, তো হইতে ভাতগুলোও শেয়ার করি, সব আমরা খাবারগুলো শেয়ার করি, আর ভাত রান্ধা হয়েছে। তো এই বাইরে আমার কুরমাগুলো হয়ে গেছে। তো কিতা রাঁধছিলা, ফুলাও রাঁধিছন, তো ফুলাগুলারে একটু সাজাইয়া লইছন। আমার শাশুড়ি আম্মা আসলে খুবই অসুস্থ, তো যা বুঝলা তো যে অসুস্থ ইয়র মাঝে রান্না বাড়া করা সবটা মেনটেন করা খুবই কষ্ট, যেহেতু আমার শাশুড়ি আম্মা খুবই অসুস্থ। আপনারা দোয়া করেন যেন তার লাগি। তো এই বাইরে ভাত লইছে, আর সব ধরনের তরকারি আমরা লইছি, মাংস দিয়ে আলু দিয়ে রাঁধছিলাম। তো বারবার কই আমার রান্না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে তখন জানো, আমি চাই আপনারা বালা ভিডিও উপহার দেওয়ার লাগি, কিন্তু হয়তো আমি তেমন করতে পারি না, যেহেতু আপনারা কাছে গিয়ে পৌঁছেন না আমার ভিডিওগুলা। যখন যদি আমার ভিডিওগুলো দেখেন আমি আসলে ভালো করে লাইক কমেন্ট করলে আমি আনন্দিত হই। তো দেখো সালাদ বানাইছি, আমরা আসলে তেমন কিছু ঈদের সময় তেমন একটা করা হয়েছে না, আর তারপরে তো খাইতে হইব, যেহেতু আমরা বাসার লাগে খাওয়া, আর খাওয়ার লাগে বাসা যেটাও হয় ওটা। তো দেখো রেডি করা নিয়ে গেছে, হইয়া এখন আমরা সবে খাইমু। তো কই আমি মাঝখানো ভিডিওগুলা করিলাই, আমার তো আছে যেন দেখি মানে ভিডিও করি আপনার লগে শেয়ার করার লাগি। তো সব ধরনের সপ্তাহ আমি রেডি করার পরে বা তখন যেন সব খুদা হাফিজ।